আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ভাই মাহবুব ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, মানে আবার আসছেন। জি মাহবুব ভাই, আগে একম ভাইয়ের কথা শুনে নেই। মাহবুব একটু যদি সবুর করতেন। মাহবুব ভাই, একম ভাই কি যেন বলছিলেন? না ঠিক আছে, আমি পরে বলছি। আচ্ছা আচ্ছা, মাহবুব ভাই বলেন। আচ্ছা, আমার দু একটা বিষয় আপনাদের কাছ থেকে একটু জানার আগ্রহ। সেটা হচ্ছে রমজান কত হিজরিতে চালু হয়েছে, বা কত হিজরি বা কত খ্রিস্টাব্দ বা কত সাল থেকে রমজান। এটা যেমন সূরা বাকারার 184-তে বলা আছে আইয়ামাম মা'দুদাতিন, নির্দিষ্ট কয়েকটা দিন, নট মাস। এখন আমরা কত দিনের রোজা রাখবো? এটা কি 10 দিন, 5 দিন, 12 দিন, 1 মাস, 29 দিন, 28 দিন? এইটা একটু বলবেন। আর একই আয়াতে সূরা বাকারার 184-তে ওয়ালাল্লাযিনা ইউতিফুনাহু ফিদিয়াতুত তাআমু মিসকিন, আর যাদের জন্য কষ্টকর হবে তারা কর্তব্য হচ্ছে একজন ফিদিয়া বা দরিদ্রকে খাবার প্রদান করবে। তো এই আয়াত থেকে আমি যদি শুধু কোরআন মানি, তাহলে বোঝা যাচ্ছে যে আমার যদি দুপুর 12টা বাজে একটু কষ্টকর মনে হয়, তাহলে আমি এক প্যাকেট কাচ্চি খাইয়া রোজাটাকে ভেঙে এরপরে একটা আশেপাশে যদি কোনো ফকির থাকে বলবো যে আসো ভাই, হ্যাঁ তুমিও বিরিয়ানি খাও, আমিও বিরিয়ানি খাই। হ্যাঁ, তো এই আয়াত থেকে বাহ্যিক অর্থ দিয়ে আমি এটাই বুঝছি, সূরা বাকারার 184। আর যাদের জন্য কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া একজন দরিদ্রকে খাবার প্রদান। তো এই আয়াতটার একটু ব্যাখ্যা দিবেন আমাদেরকে। আর কত হিজরিতে বা কত সালে বা কত খ্রিস্টাব্দে সিয়াম ফরজ হয়েছে এটা আমাকে বলবেন। আর কত দিনের জন্য রোজাটা রাখবো সেটাও একটু শুধু কোরআন থেকে বলার উত্তরটা দিলে খুশি হব। জি ধন্যবাদ। জি ধন্যবাদ মাহবুব ভাই। মানে ওই যে কাচ্চি খাওয়ার বিষয়টি এরকম, মানে আমার মনে হয় না এরকম কোন রোজাদার এরকম করবে, মানে যদি পীড়িত না হয়, অসুস্থ না হয়, সেক্ষেত্রে আমি এটা মনে করি। এখন ভাই আমি তো আপনার মনে হওয়া দিয়ে আমি জানতে চাইনি, আমি কোরআন থেকে বুঝতে চাচ্ছি আপনার কি মনে হয় বা কি আপনার বা অমুকের কি ধারণা, এটা নিয়ে জানতে চাইনি। মানে কোরআন থেকে, কোরআনে বলা আছে এটা সূরা বাকারার 184-তে, সুতরাং আয়াতটার ব্যাখ্যা আমাকে কোরআন থেকে দিলে ভালো হয়। আচ্ছা, কোরআনে কোনো কিছুর ব্যাখ্যা নাই, ওটা স্পষ্ট আয়াত। আচ্ছা ভাই, ওই আয়াতটার মানে আমাকে বলা আছে যে যদি আর যাদের জন্য কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া একজন দরিদ্রকে খাবার প্রদান করা। আয়াতটার ব্যাখ্যাটা দিয়ে বাধিত করিবেন। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, মানে আপনি বারবার ব্যাখ্যা চাচ্ছেন, আমি বুঝলাম না। ভাই আয়াতটা বুঝতে না পারলে তো কোরআন তো ভালোভাবে গবেষণা করিয়া বুঝিয়া লইতে বলছে। তোমাদের অন্তর কি তালা? তো অন্তর তালা তো খুলতে চাচ্ছি ভাই, অন্তরের তালাটা খুলতে চাচ্ছি। মানে আপনি হয়তো, মানে আপনি আসলে মাহবুব ভাই উনি একটা চ্যানেল পরিচালনা করেন এবং হাদিসের প্রতি ওনার অগাধ বিশ্বাস, এটার জন্য সমস্যা না। কিন্তু আমাদের এখানে এমন শব্দ বা ভাষা চয়ন করা যাবে না যেটা আঘাত করা হয়। কার অন্তরে তালা সেটা আপনি সার্টিফাই করার দরকার নাই, এটা হচ্ছে আমার কথা। বা এই ধরনের ল্যাঙ্গুয়েজ না ব্যবহার করাই ভালো। আর আপনি একজন দরিদ্র পীড়িতকে আপনি খাদ্য দান করবেন, এটা বোঝার জন্য আপনার ডক্টর ডিগ্রি আমার লাগবে না। হ্যাঁ, মুহাদ্দিসের কাছে যাইতে হবে না আমার, আর বুখারী সাহেবের কাছে যাইতে হবে। আচ্ছা আমি জানতে চাচ্ছি, আমি প্রশ্নটা বুঝাই যাতে আপনাদের উত্তর দিতে সুবিধা হয়। আয়াতে বলা আছে যদি কষ্টকর মনে হয় তাহলে তুমি একজন দরিদ্রকে ডাইকে আইনা তাকে ফিরিয়া বা খাওয়াবে, তাহলে মানে ওই যে রোজার ডিসমিস হয়ে যাবে। হ্যাঁ, তো মানে অর্থাৎ প্লাস মাইনাস হয়ে যাবে। তো এখন এইটার আয়াতটার ব্যাখ্যাটা আপনারা কিভাবে কোরআন থেকে দেন এটা আমি জাস্ট জানতে চাচ্ছি। আর রোজা কত দিনের জন্য রাখতে হবে, হ্যাঁ, এবং কত হিজরিতে বা কত সালে রোজাটা ফরজ হয়েছে, এটা আমাকে একটু কোরআন থেকে দিবেন। মানে আপনি বুঝাতে যাচ্ছেন যে রোজা মানে এই কথা না মাহবুব ভাই, এখানে আমরা
কাউকে কিছু সিয়াম করি না বলেন, তো। সিয়াম বলেন, সমস্যা নাই, আপনার যেভাবে সুবিধা, আপনার সিয়াম বলেন, রোজা বলেন, যেভাবে আপনার সুবিধা হয়। আমার মূল জিনিসটা জানলেই হইলো। না হ্যাঁ, মেহব ভাই একটু হন আর কি শান্ত হন। আমরা এখানে কোনো বিতর্কের অনুষ্ঠান করব না, বা আপনার প্রতি বা কারোর প্রতি আমাদের কোনো বিদ্বেষ এরকম থাকাটাও ঠিক না। আমরা জাস্ট আলোচনা করি। কারণ তো ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি ভাবেন যে যারা কোরআন অনুসরণ করে তারা অধম, এরকম করলে ভাই আমাদের প্রতি একটা অন্যায় করা হবে। আমরা তো বুঝতে যাচ্ছি, আর আমরা আমরা তো আপনাদের, বিশেষ করে এই একিম ভাইয়ের চ্যানেল থেকে কাউকে আমরা কখনো ভাই কেউ হাদিস নিয়ে আমিও তো আসছি বিতর্ক আপনাদের করি কাছ না। থেকে জানার জন্য ভাই, আমিও তো আসছি আপনাদের কাছে জানার জন্য যে কোরআন থেকে যদি আমি সব অ্যান্সার পাই, আমি হাদিসে কেন যাব? আমি তো না না, কোরআন আমি থেকেই যেতে সবকিছু মানা বোঝার করছি না জন্য মাহবুব ভাই। জানার। না মাহবুব ভাই, আপনি অনেক আগে থেকে, আমি জানি অনেক আগে থেকে আপনি রিসার্চ করেন, আপনার ফেসবুক পেজে আমি দেখেছি। সমস্যা নাই, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে আমাদেরও তো জানার থাকতে পারে, তাই না? আপনার কাছ থেকে, হাদিসের কাছ থেকে। তো এখন আপনার কথার মানে একটু খোলামেলা আলোচনা করি। আপনার কথার বিপরীতে আমি যেটা বিনয়ের সঙ্গে বলছি যে পাচ্ছি, সেটা হচ্ছে কোরআনে সবকিছু নেই, এরকমই একটা আভাস আসতেছে আর কি। আচ্ছা দেখেন, রোজা ফরজ হলো কবে থেকে, তাই না? আপনি বলেছেন, তাই না? কবে থেকে হলো এরকম কিছু কি? জি জি, এটা প্রশ্ন, রোজা ফরজ হলো কবে থেকে, কত না হিজরি না, বা কত তো সালে আপনি, বা। তো আমি হ্যাঁ, একটু অথবা জানাই। এর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখানে আয়াতে বলা আছে, সূরা বাকারা 184 বলা আছে নির্দিষ্ট কয়েকটা দিন। তো এখন আমি কি 10 দিনের জন্য রাখবো, না 1 মাসের জন্য রাখবো, না 1 বছরের জন্য আচ্ছা রাখবো, বা 365 আগে 66 তাহলে দিনের জন্য রাখবো কিনা, আগে তাহলে এইগুলো আর কি একটু বিস্তারিত। আগে তাহলে প্রথম থেকে আসি। সেটা হচ্ছে রোজা ফরজ করেনি কোথাও। আপনি আরবি পড়তে পারেন, একটু পড়ে দেখবেন যে ওখানে ফরজ শব্দটার কথা উল্লেখ নেই। কুতিবা আলাইকুম সিয়াম, কুতিবা করা হয়েছে। কুতিবা একটা স্বতন্ত্র আরবি শব্দ, ফরজ একটা স্বতন্ত্র আরবি শব্দ। ওখানে আপনি যদি বলেন যে এটা ফরজ কিভাবে হলো, তাহলে বুঝতে পারছেন কি? আমি বিনয়ের সঙ্গে আচ্ছা বলছি আচ্ছা ভাই, যেটা আচ্ছা, যে পেয়েছি সেটাই বলছি। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুতিবা, একটু একটু অল্প না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস কিসাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আমাদের ইসলামের এই যে মৌলিক আপনি তো ভিত্তি এগুলো তো সব জানেনই, জায়গায় তো আপনি তো জানেন। কুতিবা কুতিবা শব্দ ব্যবহার করছেন। আমরা যারা কোরআনের সাথে হাদিস মানি, আমরা কুতিবা শব্দটাকে সর্বোচ্চ লেভেলের ফরজ হিসেবে কাউন্ট করি। জি, ধন্যবাদ। না, বলছি যে কুতিবাকে সর্বোচ্চ ফরজ হিসেবে ধরবেন কেন? কারণ কুতিবা শব্দটা যেভাবে যেভাবে না না, আসছে, ধরেন, সমস্যা নাই। কুতিবা না যাকে, মাহবুব ভাই, আমি মাহবুব না ভাই না, আগে বলি, আমি আমি আপনি জানতে চাইলে আমি অ্যান্সার দিব, আপনি যদি মানে জানতে চান অ্যান্সার, না আমি না আমি, অ্যান্সার না দিব। না আমি কোনো করবো না। মাহবুব ভাই আমাকে একটু বলতে দেন। আমি কোনো করব না যে এটার মাধ্যমে এটা বদলে গেল, এটার মাধ্যমে এটা ইসলামে কোনো, কখনোই এটা হবে না। শরিয়াতে কিছু, জাস্ট এরকম আলোচনায় বলছি যে আল্লাহ তো ওটাকে ফরজ বলেনি, আপনি ধরলে হবে না। কিছুক্ষণ আগে আপনি কিন্তু আমাকে বলেছেন, আবার বিনয়ের সাথে বলছি, কে কি মনে করে সেটা কিন্তু আপনি কাউন্ট করলেন না। আপনি জাস্ট কোরআন থেকে জানতে চাইলেন, আমি এরকম হাদিস থেকে জানতে চাচ্ছি যে আপনারা যদি মনে করে থাকেন তাহলে তো কিছু যে আসে কি। কারণ আপনি আপনার চিন্তা ভাবনা আর সৌদি আরবের আচ্ছা আচ্ছা আচ্ছা, হাদিস আপনি যারা মানে, আপনার আমি শেষ করি। আপনি যদি, বাবা, বাবা প্লিজ আমাকে শেষ করতে দেন একটু। মানে আপনি আপনার বাংলাদেশি যে শরিয়া, সেটার সাথে আপনি যদি সৌদি আরবের শরিয়া মিলাতে যান, যেমন 5 কালেমাই পাকিস্তানে হয়তো চলবে কিনা আমার সন্দেহ আছে, সৌদি আরবে কথার কথা। আমি এখানে ওই দেখেন, এগুলো ডিটেলসে গেলে এরকম হয়ে যায় যে তখন এরকম মানে মানে আপনার বুঝতে কি পারছেন। শব্দ নিয়ে কোনো সমস্যা, মানে শব্দের অনুবাদ নিয়ে না কোনো আমার কোনো সমস্যা? সমস্যা নাই। না না, আমার কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে না না, ফরজ আমি শব্দ। আমি জাস্ট জানতে চাচ্ছি, আপনার এই যে কুতিবা সময়, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কেতাল, কুতিবা আলাইকুমুল হজ, কোরআন সবগুলি কোরআনের আয়াত। তো এই হোক, শব্দগুলোর অনুবাদ নিয়ে কি আপনার কোনো আপত্তি আছে ভাই? না না, শব্দের অনুবাদ না, আমার আপত্তির কোনো বিষয় না। তো আপনি বলেছেন রোজা কবে থেকে আমি যদি ফরজ হলো। আমি যদি 200 অনুবাদ দেখাইতে পারি যে আপনাকে এইগুলি ফরজ বিধিবদ্ধ বিধান হিসাবে কাউন্ট করছে, না না, কুতিবা আল্লাহ বিভিন্ন তাআলা তো, রাইটারের 200 অনুবাদ দেখাইতে পারি আপনাকে। রাইটারের কথা, মাহবুব ভাই, আমি আবার বিনয়ের সঙ্গে আন্তরিকতার সঙ্গে বলছি, এই বিতর্কের পর আমরা আবার স্বাভাবিকভাবে সাধারণ মুসলিম মুসলিম ভাই ভাই সেটা থাকবো, কিন্তু যেটা মানে প্রোটোকলের মধ্যে যে বিতর্ক যেটা, সেটা এর একটি একেবারে ভাইটাল আমরা, বিষয় আপনি কাউন্টার দিছেন, যেখানে ফরজ শব্দ বইলে আমি একটা বিরাট একটা ভুল করছি। না আমি এরকম না, বলিনি তো। আপনি তো এখানে ফরজ শব্দটাকে আপনি একটা এই যে কাউন্টার দিছেন। না ধরেন, কোরআন আপনাকে তো হাদিস, আমি আপনি যেহেতু কাউন্টার দিছেন, আমার আমি আমি সেটার জবাব জবাব কাউন্টার আমি দিই, দলিল আমি থেকে দিব। আমি আমি কাউন্টার আর যদি দেইনি। আচ্ছা, আপনি কাউন্টার করে নিচ্ছেন। একিম ভাই আমি বলি, আহ, আমাদের একিম ভাই প্লিজ আমি সাদ বলি, ভাই, আমরা একটা সুন্দর আলোচনায় যাচ্ছি। মাহবুব ভাইয়ের সঙ্গে আমি কথা বলি, সমস্যা নেই, সাদ কথা ভাই, বলুন আমার সাথে আপনি প্লিজ। এটা নিয়ে খুব বেশি বিতর্কের দরকার নাই, না কুত্তিটা না না না, বিধিবদ্ধ মাহবুব করা ভাই হোক। বুঝতে পারবেন, মাহবুব ভাই বুঝতে পারবেন, আমরা অন্য কোনো চ্যানেলের মতো কোনো আক্রমণ বা কোনো কিছু করি না। এটা একটা ভালো, মানে আমি ওনার থেকে হয়তো ভবিষ্যতে আমরা কিছু শিখতে পারবো। উনি বলুন, ওকে বলতে দেন, আমরাও বলি।
এখন ইদানিং হচ্ছে কি যে লাইভ আমরা সবাই খুলতে পারি, কিন্তু আমাদের উচিত, না, যে কেউ হাজার হাজার লাইভ আছে, কিন্তু আমাদের উচিত যে আমাদের নিজেদের মধ্যে সুন্দরভাবে কমিউনিকেশন আচ্ছা করে কি আচ্ছা, চলতেছে আমি আমার মনের মধ্যে সেটা বোঝা উচিত। আমি বলি, আমি উনি আমাকে বললেন, আমি আমি একটু আমি অ্যাড করে বলি। দিচ্ছি, তারপর আপনি বলবেন। হ্যাঁ, আপনি তো আচ্ছা, বলতেছেন, বলবেন। এটা হচ্ছে মাহবুব ভাই, আপনি মনে হয় ভুল করছেন। আপনি এখানে এসে আপনি এভাবে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আমরা কিন্তু এই না জন্য দিক এই দিক দিক চ্যানেলটা করি না। না না, না, মাহবুব আমার প্রশ্ন কথাটা শুরু দিক, আমার আমি কথাটা ওনাকে শেষ করতে দেন আমি ভাই। মডারেটর, আমার কথা শেষ করতে দেন। ভাই আমার কথাটা প্লিজ, শেষ করতে দেন, আমি শুনেন। ওনাকে বলতে দিচ্ছি। আমি চাই না কেউ আমি বলুক ভাই, যে আমি এখানে। কি বলতে চাচ্ছি সেটা সেটা একটু বলি না। সেটা হচ্ছে যে ঠিক আছে, আমরা এখান থেকে, আমরা এই চ্যানেলটা হচ্ছে পরস্পরের কাছ থেকে আমরা শিখবো। আমরা এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নাই আমাদের এখানে। হ্যাঁ, এবং যেখানে দ্বিমত হয় সেখানে আমরা আলোচনার ভিত্তিতে এটাকে একটা সলিউশন আমরা দেওয়ার চেষ্টা করবো। তাইলে মাহবুব ভাই, আপনি প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তরের জন্য আমি প্রস্তুত নাও থাকতে পারি, ঠিক আছে? আর প্রশ্নের উত্তর জি, আপনি না উত্তর, দিলে, আপনি আমাকে শুনেন, আপনি আমি বলি ভাই, আপনি প্রশ্নের উত্তর না আপনি দিলে যে উত্তর আমি যে হেরে সাথে যাব, সাথে দিতে হবে বিষয়টা এটা তো আমি কিন্তু আপনাকে তা বাধ্য নয়। করি নাই। হ্যাঁ আমি হ্যাঁ, তো আপনাকে প্রশ্নের উত্তর উত্তর না সাথে দিলে, সাথে দিতে হবে। মাহবুব ভাই, প্রশ্নের আমি উত্তর না দিলে যে আমি সাথে সাথে হেরে যাব, উত্তর তো বিষয়টা নাও কিন্তু তা দিতে পারি। নয়। হ্যাঁ, আচ্ছা, সিএম পরশ পূর্ববর্তীদের উপরও ছিল, সিএম পরশ আমাদের উপরও আছে। তাইলে সিএম কত সাল থেকে হয়েছে এটা আমরা কেউ বলতে পারবো না। এটা পূর্ববর্তীদের উপর সিএম ছিল এবং আমাদের উপর সিএম বিধিবদ্ধ করা হয়েছে, কতিবার করা হয়েছে। প্রতিবার অর্থ কি ফরজ না ওয়াজিব না সুন্নাহ, সেটা নিয়ে আমি বিতর্ক করতে চাচ্ছি না। আপনি ফরজ হিসেবে ধরুন ধরুন, কোনো সমস্যা নেই। এটা একটা বিধিবদ্ধ নিয়ম, আল্লাহর একটা বেঁধে দেওয়া একটা বিধান। এটা আমাদেরকে পালন করতে হবে নিঃসন্দেহে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। আচ্ছা তা থাক, আমি এখন একিম ভাইয়ের কাছে জানতে চাবো, তাহলে ফরজ শব্দটার মধ্যে কি স্পেশালিটি আছে, কুতিবার মধ্যে কি স্পেশালিটি আছে? মুমিনকে মোত্তাকিকে, এগুলো যদি আমি মুমিনকে মোত্তাকি ধরে বসি, বা আমানুকে শুধু আহ, মুমিন ধরে বসি, তাহলে কি হবে? শব্দের কি কোনোই রহস্য নাই আল্লাহ তাআলার কাছে? শব্দের কি কোনোই ইয়ে নাই? সবই আচ্ছা, যদি আমি শব্দ ধরে নিয়ে বসি যদি এগুলো। আরেক এই শব্দটা নিয়ে যদি কোনো আলাদা না, এটা আলোচনা এটা করতে একিম ভাইয়ের চান, কাছে বলছি। এবং হ্যাঁ, এবং আরবি আপনি যদি নাহু বালাগাত সহ এটা নিয়ে আলোচনা করতে চান, হ্যাঁ, দরকার হলে আমি আলেম নিয়ে আসবো, যিনি বড় বড় প্রতিষ্ঠানের ব্যাকরণ পড়ান। আপনি যদি এই শব্দটার বিস্তারিত জানতে চান, আমি না নিয়ে না, আসবো, আমি কিন্তু ওটা বুঝছি আপনি না, আমি জানতে চাচ্ছি না হ্যাঁ, মাহবুব ভাই। জি জি বড় বড় আলেমরা আমাদের জন্মের আগে থেকে ওই কুতিবাটাকে ফরজ হিসেবেই কোরআনের মধ্যে লিখে রেখেছে, ওই একই কথাই ঘুরে ফিরে আসবে। কিন্তু আমার প্রশ্ন ওখানে নয়, আমার প্রশ্ন হচ্ছে যে যদি আপনি কুতিবার নিচে সরাসরি বাংলাতে ফরজ লেখেন, এটা একটা অপরাধ হবে। কোরআন বিকৃত করার, অনুবাদে বিকৃত করার অপরাধ আচ্ছা, হবে। এটা কি আপনার এটাতে রায়? আমি ছাড় দিব না। এটা কি আপনার রায়? এটা কি আমার রায়টা রায় কি কার, তাহলে? আপনার? তাহলে না, তাহলে যে আলেম ওখানে মানে এই আরবিতে আন্ডারস্ট্যান্ডিংটা কুতিবা কার? আছে, আপনি যে এই রায়টা দিলেন আন্ডারস্ট্যান্ডিংটা এই অপরাধ হবে, আন্ডারস্ট্যান্ডিং এই এই আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংটা এই যে দেখেন, আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না, কথার মধ্যে কথা বলছেন। আপনি বলেন যে আমার, এই না আন্ডারস্ট্যান্ডিংটা আমি কেন, আমার, না ওটা সেটা আপনি বলেন, বলে সমস্যা দিলে নেই। আমি বলবো তাই? মহব ভাই, আমি এই লাইভ থেকে না না, কাউকে আপনি তো তাই, ইয়ে করে আমি তো যেতে পাই দেব নাই, না, আমি তো যে এরকম কেউ কোনো এই লাইভ থেকে। বক্তব্য পাই নাই আমি ব্যক্তিদের কাছ থেকে। আমি বলি, আমি তো আরো বলবো, নতুন কোরআন পড়তে থাকবে, 25 সাল 26 সাল 27 সাল 28 সাল যাবে, আরো নতুন নতুন তথ্য বের হয়ে আসবে যা মানুষ আগে জানতো না পাকিস্তান আমলেও। তারপরে এটা স্বাভাবিক, জ্ঞান মানে উন্মোচিত হবে। প্রতি বছর কোরআনের আয়াতের অর্থ চেঞ্জ হয় নাকি ভাই? আমি সেটা বললাম, আপনি কিন্তু আক্রমণ করছেন। তো সমস্যা না, আপনি করেন, না না, আমরা আপনি যেটা সমস্যা আপনি বলছেন অপরাধ হবে, এটা বললে ফরজ বললে অপরাধ হবে, অপরাধ এই জন্য হবে না? বললাম। আপনি আচ্ছা, আপনার নাম মাহবুব, আমি যদি আপনার নাম বিকৃত করে ডাকি, সেজন্যই তো বললাম যে আপনার আন্ডারস্ট্যান্ডিং সবার উপর কেন সেজন্য জোর করে চাপাই দিতে চাচ্ছেন? তাহলে যেখানে কোরআনের উপরে লেখা আছে কুতিবা আলাইকুম সিয়াম, তাহলে আপনি অনুবাদ করে আপনি জোর করে আপনি কেন লিখলেন? রেফারেন্স ভিত্তিক কথা বলতে পারলে যে ভাই অমুক জায়গায় লেখছে, অমুক বইতে আমি পাইছি যে এই করে সিয়াম কুতিবা শব্দের অর্থ ফরজ লেখলে তার ফাঁসি হবে, 10 বছর না জেল না, হবে, এরকম সেটা একটা না, ইয়া দেখান। ফাঁসি হওয়ার কথা পরে, ফাঁসি তো দেবে আল্লাহ, জজ তো ফাঁসি দেবে, কিন্তু আপনি লিখবেন কেন কোরআনের মধ্যে? লিখবেন কেন? অনুবাদ করেন, আচ্ছা, কুতিবা তো এটা হলো কুতিবাই আপনার লিখবেন। প্রশ্ন, আপনি বলেন যে এটা প্রশ্ন আমার কেন? ব্যক্তিগত প্রশ্ন, এটা আমার কেন ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত প্রশ্ন এটা কেন? আপনি বলেন কোরআন যে আমার যাদের ব্যক্তিগত কাছে আক্রোশ। গেছে, আমরা তো চাই যে মানুষ আপনি দেখুক যে আপনি অনুবাদ দেখান, আপনি যে আপনার পছন্দের যে কোনো একটা প্রকাশনী অনুবাদ দেখান, দেখি তারা কি লেখছে। আপনার পছন্দের যে কোনো একটা অনুবাদ দেখান, আমি দেখি আপনাকে এরকম দেখানো। আপনি যা বলছেন এগুলো পাই কিনা, এই দেখি পাবেন আপনার না কেন? কথার সাথে মিলে এই কিনা। যে কিছুক্ষণ আগেই তো পাইলেন, কুতিবা মানে আলাইকুম সিয়াম আপনারা আমি তো যেটা বলছি। ভাই, আপনার অনুবাদ কপিটা একটু দেখাবেন ভাই, কেন আপনার অনুবাদ অনুবাদ, কেন? কোরআনের অনুবাদ।
আমি বলি মানে আপনাকে আপনার কোন লাইব্রেরিতে এখানে পাওয়া যাবে আপনার আপনারা অনুবাদটা একটু দেখবেন প্লিজ। এই যে আপনি মাহবুব ভাই আপনি কিন্তু ইয়ে হচ্ছেন মানে ভাই আপনি যে স্টাইলে কথা আমার ইয়ে বলবেন আমি হচ্ছে ওই স্টাইলে কথা বলবো। না আপনি যে আমরা স্টাইলে আমি কথা বলতে চান আমি সেই স্টাইলে কথা বলবো। আপনি মাহবুব ভাই অপরাধ বলে আমরা ফেলছেন, হ্যাঁ আপনি বলছেন অপরাধ হবে। হ্যাঁ, তো এখন অপরাধ আমি তো আপনাকে হবে। ধরবো না, এখন তো আমি আপনাকে যাইতা ধরবো, এখন বুঝেন নাই? দেখেন, আপনি এগুলো কারা করে এরকম যাইতে ধরা আপনি কি মানে ইয়ে করবেন আরে ভাই আপনার এখন গলা টিপা ধরবো, আপনি বলছেন না অপরাধ হবে, এখন তো আমি আপনার গলায় পাড়া দিব এখন। আপনি পাড়া বলেন, দিবেন আপনি রেফারেন্স নিয়ে আসেন। আপনি মারবেন তো মনে হচ্ছে দিব, এখন এখনই পাড়া দিব, গলায় পাড়া দিয়ে আপনার কাছ থেকে রেফারেন্স নিব, কোথায় তো পাইছেন আপনি যে এইরকম অপরাধ হবে আমরা দেখলে। তো কুতিবা আলাইকুম ইয়ে সিয়াম ভাই মাহবুব আমি ভাই, ভাই এরকমই, আমি গলায় পাড়া দিব। মাহবুব ভাই মানে আপনি স্বাধীনতা বজায় রাখেন, আদারওয়াইজ না উনি কিন্তু আমি আরে ভাই স্বাধীনতা আমি বাজার, আপনাকে আপনি স্টেজে আপনি রাখবো আমাকে কিনা সেটা বলছেন, চিন্তা করবো। না আপনি মারবেন আপনি ধরবেন ভাই ফালাই দেন আপনারা কি আমারে, ছবি আপনি আমার করেন ফালাই দেন, আপনারে তো আমি না আপনি ওনাকে ইয়ে করেন আবার নিয়ে আসেন হ্যাঁ, না ওনার রাখেন। সঙ্গে আমি ঝগড়া করব না